নিরবাল লোক নেই বাপ। এখন আমাদের মতো লোকেরও কাজ না, এক আধজন আল্লামা হুজুর, এক আধজন আল্লামা দরগাপুরীর দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখুন, আমি আপনাকে যে হাদিসটা সর্বপ্রথম শোনাই, ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, পলতারাটি নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, সারা জীবন মুসলমান বলে দাবি করে গেল, অথচ তোমার নবীকে চিনতে পারলো না, আল্লাহ নবীকে ধরতে পারলো না। মনে রেখে দিও মুসলমান ছেলেরা বউরা, নবীকে যদি চিনতে ভুল করো, আল্লাহ নবীকে যদি চিনতে ভুল হয়ে যাও, না 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 না, কোশ্চিন কালেও মুসলমান হতে পারবে না। তোমার নামাজ আল্লাহ কবুল করবে না, তোমার জিকির আল্লাহ দরবারে কবুল হবে না, তোমার দিনদারি ইমানদারির কোনো মূল্য নাই। এজন্য রাসূলুল্লাহর খাঁটি পরিচয়টুকু জেনে নাও বাবা। দিনদারি ইমানদার ভাই বাপজিরা, নবী দিবসের মাহফিল, আপনাকে একটুখানি রাসূলুল্লাহর খাঁটি পরিচয় বলে দিয়ে যাও। ভালো করে মনে রাখুন, হাদিস পাকে লেখা রয়েছে, সারা পৃথিবীর বড় বড় ইমামেরা বছর কি বছর ধরে আল্লাহ নবীর জীবনীর কিতাবগুলো লিখেছেন। ও দিনদারি ইমানদার ভাই বাপজিরা, হাদিস ও কোরআনের দলিল দিয়ে রাসূলুল্লাহর খাঁটি পরিচয়টুকু লিখে দিয়ে গেলেন। আমরা বাংলার মুসলমানেরা একবারের জন্য নবীকে দেখতে পাইনি বাপ। মদিনা নাম আমরা শুনি, কিন্তু জীবনে আমরা মদিনা জমিনে পা রাখতে পারিনি, রাসূলুল্লাহকে দেখতে পাইনি। যারা আমার নবীকে দেখেছে, আল্লাহ রাসূলকে দেখেছে, যেসব সাহাবী আল্লাহ নবীর কাছ থেকে ধর্ম শিখেছে, না আমরা তাকেও দেখতে পেয়েছি, না কোনো বড় বড় আলেম ওলামা পীর বুজুর্গদের দেখেছি বাপ। আমাদের কপাল পড়ে গেছে বাপ, ভেজালের যুগে, অন্ধকার যুগে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিল। এই জামানায় খাঁটি নবীকে চেনা বড় কষ্টকর বাপ। হেলা খেলা পাকামো করে ঘুরে বেড়াবে বাবা, আর তোমার কপালে নবী জুটে যাবে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। এই সময়টা বড্ড জটিল বাবা। না নবী দেখেছি, না সাহাবী দেখেছি, না ইমামদের দেখেছি, না খাঁটি পীর বুজুর্গদের এখন আর পাচ্ছি বাবা। কি যুগ পড়েছে বাবা, ভেজালের জামানা। আরো যত দিন যাবে আরো ভেজাল ঢুকে যাবে বাবা, আরো ভেজাল তৈরি হবে। আজকে যতটুক কানে আছে, আগামী দিনে তাও দেখতে পাবেন। এখনো জেনে নেন, এখনো সত্যটুকুন বুঝে নেন। কিতাবের ভিতরে লেখক আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আমার, আল্লাহ নবীর পরিচয়টা কোন নবীকে আল্লাহ এই জামানার নবী তৈরি করলো, সেই জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল। ও পলতারাটির মুসলমানেরা, জেনে নাও তোমার নবীর পরিচয়টুকু, একটু তোমার নবীর পরিচয় শুনে নাও বাবা। আমি যতটুকুনি বলবো তোমার নবী সম্পর্কেই বলবো, কারণ নবী দিবসের মাহফিল, এই নবী দিবসের মাহফিল মানে হলো নবী সম্পর্কে জানা। একটুখানি শুনে রেখে দেন, মনে রেখে দেন। হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবীর একজন প্রিয় ভাজন সাহাবী, যার নাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, একদিন আমি রাস্তা দিয়ে দৌড়াই, হঠাৎ করে মদিনার রাস্তায় রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আমার, মদিনার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে চলতেছে। আমি সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডেকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, হুজুর আপনি আমার প্রশ্নের জবাব পাবেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, সোনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী আমার, আল্লাহ যাকে আমার আপনার নবী তৈরি করলো, আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, সাহাবীকে ডেকে বলেছিলেন, ও জাবের বিন আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, কি জানতে চাও ধর্মের ব্যাপারে বলো না বাবা, আমি নবী তোমার প্রশ্নের জবাব শুনিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হুজুর বললেন, আমি তখন বিশ্ব নবীকে ডেকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আমি আপনার কাছে অন্য কিছুই জানতে চাই না। সারা পৃথিবীটা আল্লাহ তৈরি করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ তৈরি করলেন, যা কিছু দেখা যায় সকলের মালিক হলো একজন আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। সারা পৃথিবী, সারা জগতের মালিক আমার আল্লাহ। আল্লাহই সবকিছু তৈরি করলেন। জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান আল্লাহ তৈরি করলেন, জিন ইনসান আল্লাহ তৈরি করলেন, ফেরেশতা আল্লাহ তৈরি করলেন, চাঁদ সূর্য আল্লাহ তৈরি করলেন, জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাঝে মাঝে মনে প্রশ্ন হয়, এত সৃষ্টি জগৎ আল্লাহ সুন্দর করে তৈরি করলেন, কত গাছগাছালি চোখে দেখলাম, কত পশু পাখি, কত রঙের দেখতে পাই, কত জন্তু জানোয়ার এই চোখে আমি দেখলাম, আল্লাহ তৈরি করা কত কলা কৌশল আমি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে চাই শুনতে চাই একবার আপনি আমাকে বলুন সর্বপ্রথম আমার আল্লাহ কোন জিনিসটাকে বানিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর প্রথম আল্লাহ কি বানিয়েলো প্রথম আল্লাহ কি তৈরি করলো এই যে এত সৃষ্টি দেখি সকলের মালিক তো আল্লাহ প্রথম আল্লাহ কি বানিয়েলো এই দিনদারি মাল্লার ভাইরা ভালো করে বলে রাখুন তখন নবী দাম বুঝলো বাবা রাসূলুল্লাহ আল্লাহ কত দামি নবী তৈরি করলো সোনার চাইতে কত দামি তোমার নবী তুমি নবী চিনলে না সোনা চিনেছো টাকা চিনেছো জায়গা জমি ঘর বাড়ি বউ বাচ্চা চিনেছো এই জন্য পাগলের মতো এই জিনিসগুলো পাওয়ার জন্য দৌড়াও তোমার ভিতরে যদি চোখ আল্লাহ হয়ে যেত নবীর দামটা যদি তুমি বুঝে নিতে এই দুনিয়ার মায়া পরিত্যাগ করে নবী পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াতো একটু জোরে বলুন সুবহানাল্লাহ যাদের আল্লাহ চোখ দিয়েছিল যাদের আল্লাহ জ্ঞান দিয়েছিল তারা টাকার পিছনে দৌড়ায় না বাড়ি গাড়ির পিছনে দৌড়ায় না সোনা দানার পিছনে দৌড়ায় না কারবারের পিছনে বউ বাচ্চার পিছনে দৌড়ায় না তারা দৌড়েছে কি করে নবী পাবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ টাকার দরকার আমার নয় সোনার দরকার আমার নয় জায়গা জমির দরকার আমার নয় খেয়ে না খেয়ে গায়ে চট গাই দিয়ে ঘুরে বেড়াবো কিন্তু আমার হাত থেকে যেন নবী হারিয়ে না যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের কপাল পড়েছে বাবা সেই নবীকে চিনতে পারিনি বাবা টাকার জন্য আজ আমরা নবীকে হারিয়েছি জায়গা জমির জন্য নবী ভোলা জীবন তৈরি করেছি আল্লাহ নবীর দাম মুসলমানরা বুঝতে পারলো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের হৃদয়ে রসুল চেনার মতো চোখ দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা এই জীবনের দাম নেই বলো যদি নবীকে নিতে না পারি একদিনও কেঁদেছেন আল্লাহ নবী কি করে পাবো টাকার জন্য কেঁদেছি বউয়ের জন্য কেঁদেছি বাচ্চার জন্য কেঁদেছি নেতার জন্য কেঁদেছি পার্টির জন্য কেঁদেছি মুসলমান আছে যে নবীর জন্য কেউ কেঁদে বেরিয়েছে আল্লাহ আমার কপালে কি করে নবী জুটবে আল্লাহ আল্লাহ কবে কোন দিন মারা যাব নবী হারা হয়ে কবরে যাব কবর ছেড়ে দেবে হুশ আছে বাপ কে কাকে শোধরাবে কে কাকে বোঝাবে বাপ হায় 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 আজকে পলতারাটির মুসলমানদের হালাত এখান যদি বলা হতো 100 করে টাকা দেবো টাকার লোভে মেয়ে মধ্যে কারি হয়ে যেত অথচ নবী দিবসের মাহফিল যেখানে আসলে আল্লাহ খুশি হবে নবী কপালে জুটবে এখানে নবী লাওয়ার মতো মুসলমান নেই কথা ঠিক না বেঠিক জোরে বলুন আমার সোনা মানিকেরা সোনার চাঁদ ভাই বাপজিরা হাদিস পাকে এসেছে আল্লাহ নবী সাহাবী যেই আমার নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন প্রথম কোন জিনিস বানিয়েছেন আপনার আমার নবী সোনার নবী নবী আমার সোনার জবানে বললেন ও সাহাবী কাল বানিয়ে শুনে রাখো ও সাহাবী আমার কাল বানিয়ে শুনে রাখো গো সাহাবী আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিই বাবা আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বর তৈরি করলো সেরা নবী বড় নবী তৈরি করলো আমি আসার আগে দুনিয়ার জমিনে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বরকে পাঠিয়ে দিল সকল নবীরা সকল আম্বিয়ারা আল্লাহর নবীরা সকলে ইন্তেকাল করলো কেউ কবরে গেল কাউকে আল্লাহ আসমানে উঠিয়ে নিল বর্তমান পৃথিবীটা কবিহারা পৃথিবীতে কোনো নবী নাই কোনো রাসূল নাই কোনো পয়গম্বর নাই আল্লাহ আমাকে নতুন করে আখিরি জামানার নবী তৈরি করলো ও সাহাবী কাল বানিয়ে শুনে রাখো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আল্লাহ আমাকে শেষ জামানার নবী তৈরি করলো আমার আগে এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তৈরি করলো হাজার হাজার নবীরা জন্মগ্রহণ করলো হাজার হাজার আল্লাহর আম্বিয়ারা পৃথিবীর জমিনে নবুয়ত প্রাপ্ত হলো কিন্তু না 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 আমি মুহাম্মদ আমার মরণের পরে ইন্তেকালের পরে ওফাতের পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোন নবী আল্লাহ পাঠাবেন না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ এই দিন নারী মালদার ভাই বাপজিরা কিতাবের ভিতরে লেখা আল্লাহ নবী সাহাবীরা বিশ্বনবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন জিনিসকে আমার আল্লাহ প্রথম তৈরি করলেন কোন জিনিসটাকে আমার আল্লাহ পাক প্রথম বানিয়েছেন আপনি
আপনি বলুন, আপনার কাছ থেকে আমি জানতে চাই, শুনতে চাই। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কলকারাটি নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, তোমার নবীর দাম একটু জেনে যাও বাবা। টাকার মূল্য বুঝেছো বললে টাকার পাগল সুঝেছো, নবীর নাম বুঝতে পারোনি বলে নবী বাবার মতো মন তৈরি করতে পারোনি। একটু নবী সম্পর্কে জেনে যাও বাবা। আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো বাবা, যেদিন আল্লাহ পাক জমিন বানাবেন, আসমান বানাবেন, না 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 না, তখন আল্লাহ জমিন বানানো না, আসমান তৈরি করলো না। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহু ওয়ালা কলামু ওয়ালা সামাউ ওয়ালা জান্নাতু ওয়ালা নারু, তখন আল্লাহ জান্নাত জাহান্নাম জমিন আসমান কোনো কিছুই বানাইনি গো, শুধু আল্লাহই আল্লাহ। না জিন তৈরি করলো, না মানুষ তৈরি করলো, না ফেরেশতা তৈরি করলো, না লৌহ কলম আরশ কুরসি তৈরি করলো, সেদিন কোনো কিছুই আমার আল্লাহ বানাইনি। সর্বপ্রথম আমার আল্লাহ পাক, আল্লাহর পরে আল্লাহর পরে সর্বপ্রথম সাহাবী মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানায় পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, কিন্তু আল্লাহ শুরুতেই সর্বপ্রথম তোমার নবীকে তৈরি করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ আমাকে তৈরি করেছে, আনতেছে সকলের শেষে। তৈরি কবে করেছে? শুরুতে। বাবাজিরা, বেশ কিছু ভাই বাবাজিরা আস্তে আস্তে এসে বসতেছে, আল্লাহ কবুল করেন বাবা। এই মাদ্রাসার ছেলেরা ভাইরা বস না, দাঁড়িয়ে থাকা বেয়াদবি, বসে পড়ো বাবা, বস। আল্লাহ কবুল করেন বাবা। আমার খুব খারাপ লাগছিল বাবা, এসে মজলিসের হালাত দেখে ভাবলাম যে এলাকা তো আর গেছে, খাই গেছে, যে এরম ছিল না তো। এলাকায় আমরা আসি তো, জানি তো, চিনি তো, এরম হলো কেন? হঠাৎ করে একটা ঝড়টড় হলি, যেমন পাতা লতা ডালপালা সব ভেঙে টিঙে নাস্তা নাবুদ হয়ে যায়, এসে দেখে যেন সেইরকম মনে হচ্ছে বাবা। আল্লাহ আল্লাহ নবী দিবসকে কবুল করো আল্লাহ। বাবা, এই মাহফিলটাকে ভালোবাসো বাপ, এটা তোমার নবীর নবী দিবস। নবীকে যদি পেতে চাও, এই মাহফিলটাকে কদর করো, মাহফিলটাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখুন, আর একটা হাদিস আমি আপনাকে বলে দিয়ে যাই, মনে রাখুন। রাসূলুল্লাহ জীবনের কথা দুটো একটা বলবো গো। আল্লাহ নবী আল্লাহ কেমন নবী তৈরি করলো, কি করে রাসূলুল্লাহ এই চাঁদে পৃথিবীর জমিনে আগমন করলো, কেমন করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন, একটুখানি আমি আপনাকে বলবো। তার আগে বলে দিই, মনে রাখুন, হাদিসের কথাটাকে মনের কোণে লিখে নেন বাবা। আল্লাহ নবী পাক জবানে বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বেশি হাদিস যিনি নবীর হাদিস বর্ণনা করলেন, আল্লাহ নবীর হাদিসগুলো পৃথিবীর জমিনে যে সাহাবীটা আল্লাহ নবীর যে সাথী আমাদেরকে শুনিয়েছেন, তার নাম আবু হুরায়রা। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। নবী সাহাবীরা, আমরা যাদের ঋণ শোধ করতে পারবো না, জীবনে রাসূলুল্লাহকে আমরা দেখতে পাইনি গো, যাদের মাধ্যমে নবী পেয়েছি, কলেমা পেয়েছি, আল্লাহ পেয়েছি, তারা হলো নবীর সাহাবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী সাহাবী বর্ণনা করলেন, একদিন আমি রাসূলুল্লাহ দরবারে গেলাম, আল্লাহ নবীর শাহী দরবারে রওনা দিলাম। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে রয়েছেন, রাসূলুল্লাহ সাহাবীদের কাছে দিনের তালিম, দিনের বায়ান বক্তব্য দিতেছেন। সাহাবীরা পাগলের ন্যায় তোমার নবীর মজলিসে বসে গেল, আল্লাহ নবীর মাহফিলে বসে গেল। নবীর কথা শোনার জন্য সাহাবীরা পাগল, মুসলমানেরা পাগল, জীবন দেব কিন্তু নবী ছাড়বো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন যায় যাক, কিন্তু আমার কাছ থেকে নবী যেন না যায়। অতীত জামানার মুসলমানদের মন ছিল এইরকম, কিন্তু আজকে মুসলমানরা পাল্টে গেছে বাবা। নবী যায় যাক, আমার টাকা থাকে থাক। এখন টাকার প্রতি মানুষের ঝোঁক বেড়ে গেছে, বউয়ের প্রতি, বাচ্চার প্রতি, দুনিয়ার প্রতি, কারবারের প্রতি মুসলমানদের মায়া বেড়ে গেছে, নবীর প্রতি মায়া কমে গেছে বাবা। এই জন্য রাসূলুল্লাহর প্রতি মায়া নাই, আল্লাহ নবীর ভক্তি ভালোবাসা আজকে মুসলমানদের হৃদয়ে নাই। এই জন্যই তো খোদার গজব পড়তেছে মুসলমানদের মাথায়, যে জামানার মুসলমানদের
প্রত্যেকের দিলে নবীর মায়া, নবীর ভক্তি, ভালোবাসা, আল্লাহ নবীর নীতি, আল্লাহ নবীর আদর্শ থাকে, ওই জামানার মুসলমানদের মাথায় আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নেই বাবা, একাধজন নীতি বিক্ষিপ্ত একটু নবীকে ভালোবাসে, কিন্তু সমাজের বেশিরভাগ মুসলমানরা আজকে নবীর দুশ্মন তুল্য, নবীর শত্রু তুল্য। শুধু পাঞ্জাবি গাইদে ঘুরলি কি হবে বাপ, ভেতরের অবস্থা খুব খারাপ, ভেতরের অবস্থা বড্ড খারাপ মুসলমান জাতির। বাইরেতে দেখা যাচ্ছে দেয়ালটা ঠিক আছে, ছাদটা ঠিক আছে, কিন্তু ভেতরে না ঢুকলে বোঝা যাবে না যে এর ভেতর কি জঙ্গল হয়ে গেছে, শেষ হয়ে গেছে জাতিটা। অন্যায় করে করে, পাপ করে করে, আল্লাহর নাফরমানি করে করে 12টা বাজিয়ে ফেলেছে। এ জাতি যেন খোদার গজবের অপেক্ষা করতেছে, চাপটে খোদার গজবে ধ্বংস হবে। আল্লাহর আযাবে জাতিটাকে নিশ্চিহ্ন করবে। এখনো যদি মুসলমানরা ঠান্ডা মাথায় তওবা করে নিজের বাচ্চা, নিজের বিবি, নিজের সংসার, নিজের কারবার এগুলোকে শুধরে না নেয়, নিজের জীবনটাকে পাল্টে না নেয়, অপেক্ষা করুন মোটা খোদার গজবের। আল্লাহ ছেড়ে দেবে না বলো, আল্লাহ রেহাই দেবে না বলো। বাবাজিরা, হযরত আবু হুরায়রা হুজুর বললেন, আমি দৌড়ে দৌড়ে নবীর মজলিসে গেলাম। আল্লাহর নবী বলতেছেন, আমরা শুনছি। আমি রাসূলুল্লাহর পাক জবানে বর্ণিত একটা হাদিস আমি নিজ কানে শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াবাদিন মারিমাল্লাহর রহিমতির আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি সুন্দর হাদিস বর্ণনা করলেন। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ নবী বসে রয়েছেন, সকল সাহাবীরা, আল্লাহ নবীর সাথী সঙ্গীরা, আনসার মুহাজির সাহাবীরা, মক্কা মদিনা সাহাবীরা, আমরা রাসূলুল্লাহ পাশের কাছে বসে গেলাম। আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবীর জবানের ওয়াজগুলো শুনতে রয়েছিল। এমন সময় আল্লাহ নবী, সোনার নবী, দয়ার নবী আমার আমাদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, কাল বাড়িয়ে শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে এই জামানার পয়গম্বর করলো, আখিরি জামানার নবী তৈরি করলো। এজন্য আমার কাছে জিবরাইলের আগমন ঘটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাছে ছাড়া জিবরাইল আসে না গো। আল্লাহর ফেরেশতাদের সর্দার নাম জিবরাইল। এই জিবরাইলকে আল্লাহ দায়িত্ব দিল, ও জিবরাইল যা আমার বাণীগুলো আমার আম্বিয়া, আমার নবীদের কাছে পৌঁছে দেবে, আমার ওহীর বার্তা দাও কোন জিবরাইল। এজন্য জিবরাইল মাঝে 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 আমি মুহাম্মদ, সকাল নাই, সন্ধ্যা নাই, দিন নাই, রাত নাই, জিবরাইল মাঝে মাঝে আমার কাছে আল্লাহর বাণী নিয়ে আগমন করবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। একদিন আমি বসে রয়েছি গো, জিবরাইল আমার কাছে আগমন করলো। জিবরাইল যেই আমার কাছে এলো, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জিবরাইলকে দেখে বড় অবাক আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইলকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই সেই জিবরাইল, খোদার বড় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, তামাম নবীদের কাছে যে জিবরাইল আল্লাহর বাণীগুলো এনে পৌঁছে দিত। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই সময় জিবরাইলকে বলেছিলাম, ওগো ভাই জিবরাইল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি বড় অবাক আশ্চর্য হয়ে গেলাম। ওগো জিবরাইল, তোমার আল্লাহ কেমন জীবন দান করলো গো। দুনিয়ার আদিকাল থেকে, প্রথম থেকে যত নবীকে আল্লাহ প্রেরণ করলো, সকল নবীদের কাছে তুমি বাণী পৌঁছে দিলে, সকল নবীর কাছে দীর্ঘদিন যাতায়াত করলো। আল্লাহর ওহীগুলো নিয়ে তুমি তাদের কাছে আগমন করলো। আদমের কাছে জিবরাইল তুমি আগমন করেছো, আদম মারা গেল, আল্লাহ আবার একটা নতুন নবী তৈরি করলো, তার কাছে জিবরাইল তুমি আসা যাওয়া করলো। সেই নবীটা মারা গেল, আবার একজনকে আল্লাহ নবী তৈরি করলো, তার কাছেও তুমি আসা যাওয়া করতে শুরু করলো। এমন কোন নবী নাই জিবরাইল তুমি তার কাছে আসো না গো। আদমের কাছে এলো, নবী নূহর কাছে এলো, ইব্রাহিমের কাছে এলো, মুসার কাছে এলো, দাউদের কাছে, সুলাইমানের কাছে এলো, হাজার হাজার লাখ লাখ পয়গম্বরের কাছে এক জিবরাইল তুমি বারে বারে খোদার বাণীগুলো পৌঁছে দাও। तमाम নবীরা মারা গেল, ইন্তেকাল করলো, কিন্তু জিবরাইল তোমার কি মরণ হবে না? তুমি কি ইন্তেকাল করবে না? সকল নবীরা তোমার
মারা গেল, কবরে গেল। ও জিবরাইল, তোমার হায়াত, তোমার বয়সটা আল্লাহ এত কেন বাড়িয়ে দিল? কতদিন তোমার বয়স, কতদিন তোমার জীবন, কতদিন আল্লাহ তোমাকে জীবিত রেখেছে গো, কতদিন আল্লাহ হায়াত দান করবে? ও জিবরাইল, তুমি না আমাকে বলে দিলে আমি আখিরি জামানার নবী মুহাম্মদ, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার কাছে আল্লাহর বাণী তুমি আনায়ন করবে গো। আবার আমি মারা যাব, ইন্তেকাল করব, আমি মুহাম্মদ চিরজীবন পৃথিবীতে বাঁচবো না, আমিও মারা যাব, ইন্তেকাল করবো গো। আমার মরণের পরে, ইন্তেকালের পরে ও জিবরাইল তোমার মরণ হবে না, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে গো। যতদিন কিয়ামত না হবে জিবরাইল মরণ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, কি জীবন আল্লাহ তোমাকে দেছে, কি জীবন আল্লাহ তোমাকে দেছে, একই জীবন। ও জিবরাইল, বয়সটা কতদিন হলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করতে জিবরাইলকে, কাম উমরুকা মিনাস সিনিন, ও ভাই তোমার বয়স কত হয়েছে বলো দিন। সেই দুনিয়ার শুরুতে জিবরাইল আর জিবরাইল, সেই একই জিবরাইল চলতেছে, পাল্টালো না, খোদা পাল্টালো না। এত কিছু পাল্টায়, জিবরাইল পাল্টালো না তো? বয়স কত হয়েছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর প্রশ্নের জবাবে বলেছিল, ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলমা আন্না গায়রা ফিল হিজাবির রাবি নাজমুয়াতু ফি কুল্লি 70000 মাররাতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমাকে তৈরি করার পর আমার আল্লাহ পাক সারা জমিনের ভিতরে, আসমানের ভিতরে অন্য কোন জায়গায় আমার থাকার পারমিশন দেও না। আমি জিবরাইল কোথায় থাকবো গো, কোথায় বসবাস করবো গো? এই যে আমার আল্লাহ পাক আমাকে ডেকে বলেছিলেন, এই জিবরাইল, জিবরাইল যাও, আমি তোমার থাকার জায়গা বানিয়ে দিলাম। এই 7টা আসমানের ভিতরে 4 নম্বর আসমানে তুমি থাকবে, এইটাই তোমার বাড়ি, এই জায়গায় তুমি বসবাস করবে। আমি জিবরাইল 4 নম্বর আসমানে কাটাই, এই জায়গায় আমি থাকি। আর রাসূলুল্লাহ, দীর্ঘদিন এই জায়গায় আমি অবস্থান করি। তুমি মাঝে মাঝে আমার বয়স আমি গুনে রাখতে পারিনি। একটা অনুমান আমি আপনাকে বলবো, একটা অনুমানের কথা আপনাকে বলি, আপনি অনুমান করতে পারবেন আমি জিবরাইল কবে কা জিবরাইল আল্লাহ আমার বয়স কত বলবো। আপনার আমার সোনার নবী, দয়াল নবী আমার সোনার জবানে বলেছিলেন, ও গো ভাই জিবরাইল, বলো না, বলো না ভাই, একটুখানি আমাকে শোনাও, আল্লাহ তোমার হায়াতটাকে কতদিন বাড়িয়ে দিল? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর আকাশে যখন আমি থাকি, ওই 4 নম্বর আকাশে আসমানে তোমার আল্লাহ পাক একটা উজ্জ্বল তারকা মাঝে 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 উদিত করায়। হুজুর দৈনন্দিন দুনিয়া জমিনের মতো রাতের অন্ধকারে সন্ধ্যার আকাশে আমার আল্লাহ পাক লাখো তারা যেমন উদিত করায়, ওইরকম তারা ওঠে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল লক্ষ্য করে দেখতাম 4 নম্বর আকাশে যে তারাটার কথা আমি আপনাকে বলি, ইয়াতুলু ফি কুল্লি 70000 মাররাতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দৈনন্দিন ওঠে না, 1 মাস 1 বছর 2-10 বছর পরে নয়, ওই তারাটাকে আল্লাহ উদিত করায় 70000 মাররাতুন, 70,000 বছর পর পর একবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে হবে না বাপ? বাবাজি, আমি আপনাকে রসুলের পরিচয়ে দুটো কথা বলছি। কোন নবী, 63 বছরের নবী না অন্য নবী? আসল হেতুটা কি? মা আমিনার কোলে মানুষের চেহারা, মানুষের অবয়ব দিয়ে, মানুষের খোলস পরিয়ে রসুলুল্লাহকে এনেছিলেন। এজন্যই হাজারো লোক, কত আলেম ওলামা তাই ভুল বুঝেছে নবী একজন মানুষ আঙ্গামতো। কত লোক নবী সম্পর্কে কত কথা বলে বেঈমান হয়ে গেছে। কি গো, তার গা নামাজ ভালো ছিল বাপ, তার গা গায়ে পাঞ্জাবি ছিল, তার গা নামগুলো মুসলমানের ছিল, তারাও গরুর গোশত খেত বাপ, কিন্তু তারা বাঁচতেই পারিনি বাপ।
দিনদারি মাল্লার বিভাগীরা হাদিস পাকে লেখা রয়েছে আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আমার জিব্রাইলকে বলেছিলেন, ভাই জিব্রাইল বলো না ভাই জিব্রাইল, যে তারাটা তুমি দেখতে ওই তারার কথাটা শোনাও। জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর হাবিব, যে তারাটার কথা আমি আপনাকে বলি ওই তারাটা দুনিয়ার আকাশের তারার মতো নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা আমার আল্লাহ পাক 4 নম্বর আকাশে দৈনন্দিন উদিত করায় না। আমি জিব্রাইল আকাশ পানে তাকিয়ে দেখতাম, কবে কোন দিন ওই তারাটাকে দেখবো উজ্জ্বল তারা, একটা উজ্জ্বল ঝলমলে তারা। ওই তারাটাকে আমার আল্লাহ পাক 70,000 বছর পর পর একবার উদিত করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে তারাটা 70,000 বছর পর পর ওই 4 নম্বর আকাশে একবার আল্লাহ উদিত করাতো, আমি শেষবারের বার যেবার জীবনে শেষবার দেখলাম আর এখনো দেখতে পাইনি। আমি গুনে দেখেছি ইয়া রাসূলুল্লাহ রাআ ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতি, হুজুর আমার 72,000 বার দেখা হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন নারী মাল্লার ভাই বাপজিরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কবে কা জিব্রাইল আল্লাহ আমার বয়স কতটা বাড়িয়ে দিল, 70,000 বছর পর পর যে তারাটা আকাশে একবার উঠে ওই তারাটা আমি জিব্রাইল একবার নয় 1000 নয় হুজুর আমি 72,000 বার দেখতে পেয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও তিনটারি বান্দার ভাই বাপজিরা, নবী দিবসে জিব্রাইলের আওয়াজ আমি আপনাকে শোনাবো না, আমি আপনাকে নবী সম্পর্কে বলবো। ভালো করে বুঝে নিন, জেনে নিন, মনে করুন আপনার আমার নবীকে আল্লাহ কেমন নবী তৈরি করলো। জিব্রাইলের এই কথা শোনার পর তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ নবী সময় বলেছিলেন, ও ভাই জিব্রাইল, ও জিব্রাইল তুমিও কি মুহাম্মদকে চিনতে পারলে না? আল্লাহ আমাকে কেমন নবী তৈরি করলো গো, আমাকে আল্লাহ কেমন পয়গম্বর বানিয়ে দিল। ও জিব্রাইল তোমাকে আল্লাহ বড় ফেরেশতা তৈরি করলো, খোদার এত বড় ফেরেশতা হয়েও নবীকে চিনতে পারলো না। জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করে বলেন আমি আপনাকে চিনি না ইয়া রাসূলুল্লাহ? আপনি তো সেদিন মা আমিনার কোলে বাচ্চা শিশু হিসাবে জন্মগ্রহণ করলেন, 40 বছর বয়স যখন হয়ে গেল, হেরা গুহার ওই অন্ধকার গুহার ভিতরে আমি আপনার উপরে ওহী নাযিল করলাম। প্রথম ওহী কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বয়সে এই ওহী তো আমি আপনার উপরে নাযিল করেছিলাম, খোদার কালাম তো আমি আপনাকে শুনিয়েছিলাম, কি করে আমি চিনি না আপনাকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ওগো ভাই জিব্রাইল শুনে রেখে দাও না জিব্রাইল, যে তারাটার কথা তুমি বলতেছো ওটা খোদার আকাশের তারা নয়, ওই তারাটাই ছিলাম আমি নবী মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব, কি করে হয়? আল্লাহ নবী বলেছিলেন, ও জিব্রাইল শুনে রেখে দাও রে জিব্রাইল, যতদিন আল্লাহ পাক দুনিয়া শুরুতে আমাকে তৈরি করার পর আল্লাহ তার আসমানে আমাকে উঠিয়ে রেখেছিলেন, আল্লাহ 4 নম্বর আকাশে তুমি যেখানে থাকতে গো ওই আসমানে আল্লাহ মুহাম্মদকে রেখে দিয়েছিলেন। যতদিন পর্যন্ত মা আমিনার কোলে আমি মুহাম্মদ আল্লাহ আমাকে আনায়ন করলো না, ততদিন পর্যন্ত আমাকে আল্লাহ ওই জায়গায় রেখেছিলেন। আমি ওই আসমানে যখন ছিলাম আমার আল্লাহ পাক মাঝে মাঝে আমাকে হুকুম করতো, এই আমার হাবিব, এই আমার বন্ধু, জান ওই 4 নম্বর আকাশে তারা হয়ে একবার উদিত হন। 70,000 বছর পর পর যে তারাটা তুমি দেখতে ওটা তারা নয়, ওটাই ছিলাম আমি মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীকে পৃথিবীতে আল্লাহ কি করে আনিয়েছে? আদম যখন পৃথিবীর মাটিতে আসবে, আদমের কপালের ভিতর রাসূলুল্লাহকে ঢুকিয়ে দিয়েছে। আদম কপালে নে পৃথিবীতে নেমেছে, মা হাওয়ার সঙ্গে মেলামেশা করেছে, আদমের কপাল থেকে রসুলের নূরটা মা হাওয়ার পেটে গেছে। যথারীতি একটা পুত্র সন্তান জন্মেছে, মায়ের পেট থেকেই নবীর নূরটা কপালে লিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলতেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই পৃথিবীতে
সেজদাকারী মুমিন মুসলমান ইমানদার নর এবং নারীর, পুরুষের কপাল আর নারীর পেট আমি আল্লাহ রসুলুল্লাহকে ঠিক এইভাবে ঘোরাতে ঘোরাতে মা আমেনা এবং আব্দুল্লাহ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আল্লাহ নবীকে আল্লাহ মক্কার মাটিতে কি করে আনলেন? এই মক্কায় আল্লাহ রসুলুল্লাহকে আনবেন বলেই নবী ইব্রাহিমের কপালের নূরটা চলে গেল ইসমাইলের কপালে। এই ইসমাইলকে আর তার মাকে আল্লাহ তার খলিল বন্ধু ইব্রাহিমকে বললেন, যাও মক্কায় রেখে এসো। মক্কায় কোনো লোকজন ছিল না বাবা, সর্বপ্রথম একটা দানা পুতলো, এখান থেকেই চারা বেরিয়ে আজকে মক্কার অলিতে গলিতে লোকজন গোত্রে ভরে গেছে। চারাটার নাম কি ছিল? ইসমাইল। এর থেকেই চারা বেরিয়ে এলো, ইসমাইলকে আল্লাহ এনে পৌঁছে দেশে। এখান থেকেই রসুলের নূরটা মক্কার জমিনে মক্কার কুরেশ বংশে প্রবেশ করলো। আল্লাহ নবীর বাপ দাদাদের কপাল আল্লাহ পাক এ রসুলুল্লাহ নূরটাকে ছুঁয়ে আব্দুল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে নবী জানা এখনো অনেক ভুল রয়েছে বাপ, এখন অতটা লম্বা আলোচনা করা যাবে না। সাধারণত আমরা শুনে রেখেছি রসুলুল্লাহ দাদার নাম কি? কথা বলেন না, আব্দুল মুত্তালিব। আসলে এটা তার নাম না, তার আসল নাম ছিল সায়েবা। কি নাম ছিল বলুন? সায়েবা। সে এক জন্ম রহস্য, কি করে নবীর দাদা জন্মেলো কপালে রসুলের নূর নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কথা বলতে গেলেই তো নবী পর্যন্ত পৌঁছাতে পারবো না। এখন এই আব্দুল মুত্তালিব মায়ের পেট থেকে নবীর নূরটা কপালে নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, কাবার মোতাবাল্লি হয়ে গেল, চারটে চারটে বিয়ে করলো। নবীর দাদার কটাবে? কথা বলছেন না কেন? চারটে চারটে বিয়ে। এই চারটে চারটে বিয়ে করলো আব্দুল মুত্তালিব, কপালে আমার নবীর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখো, আল্লাহ নবীর দাদু যান যার নাম আসল নাম সাহেবা, আমরা আব্দুল মুত্তালিব বলেছিল। এই আব্দুল মুত্তালিব বর্ণনা করলেন, আমি মক্কার রাস্তা দিয়ে একদিন দৌড়াই, মক্কার রাস্তা দিয়ে যখন চলি হঠাৎ করে একজন পাপী পাগল সহ মানুষ, আল্লাহর একজন ওলি বান্দা, তাওরাতের একজন বিজ্ঞ পণ্ডিত আমার সামনে যেন দাঁড়িয়ে পড়ল। আমাকে দেখে দাঁড়িয়ে গেল, আমাকে ডেকে বলল, বাবা তোমার নামটা কি বলো না বাবা। আমি বলেছিলাম আমাকে মানুষ আব্দুল মুত্তালিব বলে কোন বংশে তোমার জন্য? আমি বলেছিলাম কুরাইশ বংশে, মক্কার কুরাইশ বংশে আমার জন্য। এই মানুষটা আমাকে